২০০৭ সালে চাঁদপুর মতলব উত্তরের বেলতলী এলাকায় নির্মাণ করা হয় গুচ্ছগ্রাম। এখানকার সুবিধাভোগীদের অভিযোগ ১.৫ দশকে একবারও সংস্কার করা হয়নি এসব বাড়ি। আমার চলাফেরা অনেক অসুবিধা হইতাছে। যদি সরকার যেমন ঘরটা ঠিক করে দিত, বাথরুম টিউবওয়েল যদি সুন্দর করে দিত, তাহলে আমরা ব্যবহার করতে আমরা থাকতে পারতাম। আমাকে সরকারে টিউবওয়েল দিছে, এতদিন পানি খাইছে, অনেক টিউবওয়েলটা অনেক নষ্ট। আমাকে পানি খাওয়ার কষ্ট, এই টিউবওয়েলও পানি ওঠে না। আমাকে একটা মেরামত করে দিলে, ভালো একটা সুস্থ জায়গা মেরামত করে দিলে আমরা সুস্থভাবে চলতে পারি। এদিকে বর্ষায় সঙ্গী জল আর শীতে কুয়াশা, টিউবওয়েলগুলো নষ্ট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। আশেপাশে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছেন এখানকার ছেলেমেয়েরা। সরকার আমাকে জায়গা করে দিত, আমরা রান্নাবাড়ি করতাম, পায়খানা টিউবওয়েল দিতে পারতাম। আমাদের স্কুলটা অনেক দূরে, আমরা পড়ালেখা করতে পারি না। আমাদের এখানে একটা স্কুল আমাদের আশ্রম প্রকল্পে কোনো উন্নয়ন আসে না সরকার থেকে, এবং কোনো গভর্নমেন্টের মেম্বার চেয়ারম্যান বলতে কাউই আমাদের সুখ দুঃখ আইসা পাশে দাঁড়ায় না, দেখেও না, খোঁজখবর নেয় না। তবে সংশ্লিষ্টরা বলছেন গুচ্ছগ্রাম প্রকল্পের এসব ঘর মেরামতে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। এখানকার ইউনো এসিলানকে বলেছি তারা মেজারমেন্ট করে দেখুক, যদি ওই পরিমাণে জায়গা থাকে এবং পাশে যদি খাস জমি থাকে, তাহলে আমরা ওই ব্যারাকগুলো আমরা রিপ্লেস করে তাদেরকে আমরা একক গৃহ দেওয়ার চেষ্টা করব। আর যদি পাশে যদি জায়গা না থাকে এবং জমি যদি কেনার মতো অবস্থা না থাকে, সেক্ষেত্রে এক্সিস্টিং যে ব্যারাকগুলো আছে সেগুলোকেই সংস্কার করে আমরা যারা উপকারভোগী আছে তাদেরকে আমরা দেওয়ার চেষ্টা করব। বর্তমানে এই গ্রামে বসবাস করছেন ৬০টি দরিদ্র পরিবার। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন।